হে আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই কেমন আছো? আমার শরীরটা দুদিন ধরে খুব খারাপ, সেই জন্য ঠিকভাবে ব্লগ দিতে পারিনি। কন্টিনিউভাবে আবার চেষ্টা করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম। আমি আছি আমার মায়ের বাড়ি। তারপর আমি একটু চা খেয়ে নিলাম, চায়ের সাথে বিস্কুট খেয়ে। বোন আমার স্কুল যাচ্ছে, সেই জন্য রেডি হয়ে গিয়েছে। আমি বসে বসে পাখিগুলোর সঙ্গে একটু খেলা করছিলাম। খেলা করা হলো, হঠাৎ দেখলাম মা আবার মাছ নিয়ে এসেছে। সেগুলো ক্লিপ নিয়ে নিলাম। আজকে মা মেয়ে দুজনেই আছি, পাপা বোন দুজনেই, কেউ বাড়িতে নেই। তো এই দুজনে অনেক গল্প করছি সঙ্গে, তো কাজগুলো দেখছিলাম। আমার মায়ের এখানে ভাত বসানো হয়ে গিয়েছে। আমি একটু পাপার দোকানে গিয়েছিলাম নিচে। উপরে এসে দেখি মা ডালের ভর্তা বানাচ্ছে। গরম গরম ভাতের সঙ্গে ডালের ভর্তা খেতে আমার খুব পছন্দ। সেই জন্য মা বললো একটু খাইয়ে দিই, তাই একটু মা খাইয়ে দিল। মায়ের হাতে ভাত খেতে যে এত সুন্দর লাগে, সেটা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না কি, তাই তো। তারপর আমি একটা কেক খেয়ে নিয়েছিলাম। এবার আমি স্নানে চলে গিয়েছি। স্নান করে এসে এত গরম লাগছিল, তাই আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে মাকে বললাম আমার একটু দরকার আছে, তুমি যাবে? মা বললো হ্যাঁ, রেডি হয়ে নে, চল যাচ্ছি। তারপরে তো মা মেয়ে মিলে হাঁটতে হাঁটতে টোটো পেয়ে গিয়েছি। টোটোতে চেপে যাচ্ছি যেখানে আমার প্রয়োজন। এ তো চলে এসেছে একটু টেলারের দোকানে। আজকে এখানে আমার একটু দরকার আছে। কাজ কমপ্লিট, তারপর মা মেয়ে মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। রাস্তায় দেখলাম লিচু বিক্রি হচ্ছে, তাই মাকে বললাম লিচু নিয়ে নাও বাড়ির জন্য কিছু। লিচু নেওয়ার পর মা একটু কুকিজ নিয়ে নিল। এই তো নেওয়ার পর আমরা দুজনে বাড়ি চলে যাচ্ছি। এক্ষুনি আমরা ঘুরে আসলাম, ছাগলটাকে ঘুরিয়ে না নিয়ে আসলে হয়, তাই ছাগলটা একটু হেঁটে আসলো ওই দিক থেকে। পরে চলে এসেছি বাড়িতে। আমার বোন এখনই আসবে। এই তো বলতে বলতে বোন চলে এসেছে স্কুল থেকে। ছাগলটাকে দেখছিলাম কিভাবে খাচ্ছিল। তারপরে তো বিকেলবেলা একটু ফল খেয়ে নিয়েছিলাম। তারপর মুড়ি, চাল ভাজা এগুলো এনেছিল, রাত্রে খেয়েছিলাম বিরিয়ানি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও প্লিজ।